যখন আপনি স্বাধীন তখন তো স্বেচ্ছাচারী হবার সুযোগ একটা থাকবে। সেই জায়গাটায় আমরা বলছি যে বিচারক এমন লোকদেরকেই নিয়োগ করতে হবে যারা সেই রকম স্বেচ্ছাচারী হবেন না। আমরা আশা করব বিচার বিভাগে সেই সমস্ত মাননীয় বিচারকরাই আসবেন যারা নিজেকে সবসময় বিবেক এবং সংবিধান এবং আইনের দ্বারাই আইনের কাছেই জবাবদিহি মনে করবেন, অন্য কারো কাছে। রাষ্ট্রের বিভিন্ন অর্গান, রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, প্রশাসনের কর্তা ব্যক্তি, নিজের প্রিয়জন, এগুলো কারো কাছে তিনি দায়বদ্ধ থাকবেন না। তিনি শুধুমাত্র আইন, সংবিধান এবং বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। এমন একটি বিচারালয় প্রতিষ্ঠিত হবে এবং ওই ধরনের বিচারক যারা অতীতে বাংলাদেশের বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছেন, এইরকম কোনো বিচারক এখানে আর আসবেন না। এইরকম একটা সুদিন দেখার প্রত্যাশা আমার মধ্যে আছে, নাগরিক হিসাবে আছে, একজন আইনজীবী হিসাবে আছে। আমি মনে করি যে এটা জাতির ইতিহাসে একটা স্বর্ণালী সংযোজন হয়েছে। যে যখনই স্বাধীন হবেন তখন আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। আপনি যখন আরেকজনের অধীনে কাজ করেন তখন আপনার অনেক কিছু কন্ট্রোল করার দায়িত্ব যিনি আপনাকে কন্ট্রোল করবেন তার উপরে বর্তায়। কিন্তু আপনি যখন স্বাধীন হয়ে যাচ্ছেন তখন একজন স্বাধীন মানুষের, স্বাধীন প্রতিষ্ঠানের রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। সে কারণে আমরা মনে করি, আমরা সবসময় পজিটিভ। আমরা মনে করি এটা করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে, এই যে স্বৈর শাসন বলেন, সরকারের ইচ্ছা অনুযায়ী বিচার প্রাপ্তির যে চেষ্টা, এগুলোর অবসান হবে। অবশ্যই যখন আপনি স্বাধীন তখন তো স্বেচ্ছাচারী হবার সুযোগ একটা থাকবে। সেই জায়গাটায় আমরা বলছি যে বিচারক এমন লোকদেরকেই নিয়োগ করতে হবে যারা সেই রকম স্বেচ্ছাচারী হবেন না, যারা আইন, বিবেক এবং সংবিধান দ্বারাই পরিচালিত হবেন, অন্য কিছু দ্বারা নয়। আপনার ভেতরের মানুষটা যদি সঠিক বিবেক দ্বারা তাড়িত না হয় তাহলে তো যত ভালো আইনই হোক সেটা কিন্তু সুফল আপনাকে দেবে না। সেজন্য রাষ্ট্রকে সংস্কার, রাষ্ট্রকে সঠিক রাস্তায় তোলা এবং এই যে আজকে বিপ্লবোত্তর পরিবেশে বাংলাদেশকে রিফর্ম করার জন্য যে আপ্রাণ চেষ্টা, এইটার অর্থই হচ্ছে যে কখনো যেন রাজনীতিবিদরা এই জিনিসগুলোকে, এত ভালো আইন বা প্রতিষ্ঠানকে নষ্ট করে ফেলতে না পারে। তো আপনাকে আশাবাদী হয়েই কাজ করতে হবে। যেহেতু 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ গুণগত পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে, রাষ্ট্র তার নতুন চেহারায় ফিরছে, নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই যাত্রায় একটা গুরুত্বপূর্ণ সংযোজন এখানে হয়েছে। আমরা সবসময় পজিটিভলি থিঙ্ক করছি। আমরা মনে করি আগামী দিনে যারা রাজনীতিবিদ আসছেন, আগামী দিন যারা রাষ্ট্র শাসন করবেন, তারাও নতুন চিন্তা ভাবনা নিয়েই আসবেন এবং বাংলাদেশ একটা স্বপ্নের যে অভিযাত্রা শুরু করেছে, সেই যাত্রায় আমরা পেছনের খারাপ দিকগুলোর দিকে আর চিন্তা করছি না। আমরা সবসময় সামনের দিকেই চিন্তা করছি। আমরা অশুভ কোনো কিছু চিন্তা করছি না।